আমার মুসলমান ভাইরা রে, এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আপনি পায়া যাবেন। বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে। নামাজি পাবেন, বেয়াদিন পাবেন, বেঈমান পাবেন, মুনাফিক পাবেন, সব ধরনের মানুষ আপনি দুনিয়াতে পাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি তোমার সহবতটা যদি পৃথিবীর জমিনের মধ্যে মুনাফিকের সাথে যদি তোমার দিন কাটানো হয়, আর তোমার সহবতটা যদি বেদিনের হাতে হয়, তোমার সহবতটা যদি খারাপ মানুষের সঙ্গী হয়, তাহলে কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার ওই হাসর নাসর তাদের সঙ্গে হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আসছিল, আর যতগুলো মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে গো, সবাই চলে গেছে। কিন্তু চলে যাওয়া বড় কথা নয়, সবাই আসছে দুনিয়ার থেকে চলে যাইতে হবে। কিন্তু দেখতে হবে কামিয়াব হয়ে কারা দুনিয়ার থেকে চলে গেছে, কাদের সম্পর্কটা মসজিদের সাথে লাগাইয়া রাইকা চলে গেছে, কারা উলামাদের সোহবতে থাইকা নিজের জীবনটাকে শেষ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কাদের জীবনটা ওই জায়গার মধ্যে ভালো জায়গার মধ্যে গেলে মনে হয়, কাদের কথা মসজিদের সামনে গেলে স্মরণ হয়, কাদের কথা ঈদগার জমিনের মধ্যে গেলে স্মরণ হয়, কাদের কথা মসজিদে নামাজ পড়তে গেলে স্মরণ হয়, কাদের কথা ঈদগার জমিনের মধ্যে গেলে স্মরণ হয়, কাদের জন্য মানুষ স্মরণ করে, আর তাদের জন্য দুখানা হাত উঠায়ে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, হাসেন আলী দুনিয়ার মধ্যে ছিল, যেনার মেহনতে মসজিদ হয়েছে, যেনার মেহনতে ঈদগাহ হয়েছে, যেনার মেহনতে মাদ্রাসা হয়েছে, তারা এখান থেকে নয়, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। বন্ধুরে, এই কথাটা স্মরণ করাটাই তার জন্য সাদকায়ে জারিয়া। একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার মধ্যে গোয়ালপাড়া টাউন আপনি বলতেছেন বাবা, বঙ্গাইগাঁও টাউন আপনি বলেন, বরবাটার টাউন আপনি বলেন, বিভিন্ন জায়গায় আপনি দেখতেছেন বড় বড় বিল্ডিং দেখেন, বড় বড় বালাখানা দেখেন, অত বড় বড় বালাখানা, অত বড় বড় বিল্ডিং আপনি দেখতেছেন। ভাইরা আমার, বন্ধুরা, আপনি বরবাটা টাউনের বিল্ডিং এর আপনি বড় বিল্ডিংটা একটা সাইড করে দিয়া আপনার গ্রাম অঞ্চলের ভাঙ্গা ঘর, মসজিদ ঘরের একটা ইট আপনি হাতে নিয়ে বলবেন, মসজিদ ঘরের ভাঙ্গা ইট রে, তোমার দাম বেশি না ওই বরবাটা টাউনের বিল্ডিং এর দাম বেশি? বাইরা রে, আপনার মুখেই বলে দিবে, ভাঙ্গা ইটটা আপনার দিকে তাকায়া তাকায়া বলবে, দুনিয়ার কোটি কোটি টাকার বিল্ডিং এর দাম মসজিদের একটা ভাঙ্গা ইটের সমতুল্য হতে পারে না। একবার চিল্লায়া বলা যাবে নি ভাই আল্লাহু আকবার? না হতে পারে? কথা কন, হতে পারে? হতে পারেনি, হতে পারেনি, কোনোদিন হবে না। এর দ্বারা বোঝা গেল বালাখানা, টাকা বাড়ি সব কিছু আপনার যা কিছু আছে রে, মসজিদের একটা খিড়কি তো দূরের কথা, মসজিদের একটা ভাঙ্গা মন্দির সমান সমতুল্য মূল্যবান হতে পারে না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে
এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম একটি অনুষ্ঠান দ্বীনি মাদারিস দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের মধ্য থেকে সেখান চলে গেছেন অনেক অনেক আল্লাহর ওয়ালিগণ। দুনিয়ার মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে হাজার হাজার উলামায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর ওলি হয়েছেন, ফজিলতপূর্ণ ইলমওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাইগন সৈয়দ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন আমাদেরকে দরসের মধ্যে শোনাইতেছিল একটা ইতিহাস। বলে দারুল উলুম দেওবন্দের এরকম একটি ইতিহাস আছে গো। এই দেওবন্দের জমিনের মধ্যে যখন বাচ্চাদেরকে তালিম দেওয়া হয়, জিনের ছেলেগুলো জিন্নাত যে আছে, জিন আছে, তাদের মধ্য থেকেও তারা এসে ক্লাসের দরস নিত। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জিনেরা দরস শুনতো দারুল উলুম দেওবন্দের মধ্যে, হাদিসের ব্যাখ্যা শুনতো, হাদিস তারা পড়তো, প্রত্যেক দিন পড়তো। বাইরা আমার বন্ধুরা, এমন করে একটা জিন সন্তানের সাথে একটা মানব সন্তানের বন্ধু হয়ে গেল। দুইজন মিলে প্রত্যেক দিন রাস্তা দিয়ে আসরের পরে যখন ছুটি হয়ে ঘুরতে যায়, দারুল উলুম দেওবন্দের মধ্যে ইউপির জমিনের মধ্যে অনেকগুলো আমের বাগান আছে, আমের বাগান আছে। ওই বাগানের মধ্যে প্রত্যেক দিন ঘুরতে ঘুরতে যাইয়া একদিন বলতেছে আমের বাগানে আসলাম। ওই আমের বাগানের মধ্যে একটা আমের গাছের মধ্যে দেখি উপরে একটা বড় আম পাকিয়ে আছে, দেখতে বড় সুন্দর। ওই মানব সন্তানটা ডাক দিয়ে বলে, ভাই ওই গাছের মধ্যে যেই সুন্দর আমটা লেগে আছে, আমার মনে চাইতেছে আমটা খাওয়ার জন্য। জিন সন্তানটা ডাক দিয়া বলে, এটা তো অসম্ভব কথা, তুমি কেমনে খাইবা? বলে আমার মন চাইতেছে। জিন সন্তান ডাক দিয়া বলে, হ্যাঁ তোমার যদি মনে চায় আমি আমটা পারিয়া দিতে পারবো। বলে যদি পারিয়া দিতেও বড় সন্তুষ্ট হইতাম। এবার জিন সন্তান ডাক দিয়া বলে, আমি আমটা পারবো, কিন্তু আমার গোপনের কথা যখন তুমি যাই না যাবা, পৃথিবীর জমিনের কোনো মানুষকে বলা যাবে না। বলে হ্যাঁ বলবো না। এবার ওই জিন সন্তানটা হাত লম্বা করে দিয়া একবার উপরে থেকে আমটা ছিঁড়ে নিয়ে আসছে। কোন সুবহানাল্লাহ। আম যে ইমামের জিনের একটা কারামতে আল্লাহ দিয়েছেন, তাদের একটা শক্তি দিয়ে আল্লাহ দিয়েছেন, রূপ ধারণ করার জন্য আল্লাহ শক্তি দিয়েছেন। সেই রূপ ধারণ করে আমটা এইভাবে করে যখন চিরাতের মুঠে নিয়ে আসছেন, মানব সন্তান দেখিয়া বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর ওই মানব সন্তানটা আবার যখন হুঁশ হয়ে গেছে, তাকে এবার ডাক দেয়া বললে, ভাই আমার গোপনের কথা কাউকে বলা যাবে না, তুমি ওয়াদা করো? বলে হ্যাঁ আমি কাউকে বলবো না, এই কথা আমি লিপিবদ্ধ রেখে দিলাম, আমি কাউকে দুনিয়ার মধ্যে বলবো না। বলে ঠিক আছে ঠিক আছে। বলে একটা কথা, যে প্রত্যেক দিন বৃহস্পতিবারের দিন মাদ্রাসা বিকাল টাইমে বন্ধ থাকে। এই মাদ্রাসার মধ্যে আবার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারের দিন সাপুরে আসে সাপের খেলা দেখানোর জন্য। জিন সন্তানটা ডাক দিয়া বলেন, ও ভাই এবার যখন সাপুরে আসবে, সাপুর আইসা যখন সাপের খেলা দেখাইব, আমি এবার কিন্তু সাপুরের কেরামতি বাইর করে ফালাইব। জিন সন্তান বলে কেমনে ভাবে? বলে যখন আইসাই দুনিয়ার মধ্যে সাপ মাদ্রাসার মধ্যে ছাইরা দিয়া যে সাপের খেলা আরম্ভ করে দিব, ও মানব সন্তান আমার বন্ধু, ওই সময়ের মধ্যে আমি বিশাল একটা সাপ হইয়া ওই সাপটাকে আমি খায়া ফালাইমু। বলে তারপরে কি করতে হবে? বলে তারপরে করতে হবে আমি সাপ যখন অজগর হইয়া সমস্ত সাপকে খায়া ফালাইব। বলে কি হবে? তখন সাপুরা কিন্তু বান চারদিক থেকে বান মারবে আমাকে ধরার জন্য। তারপরে কি করতে হবে? বলে সাপুরা আমাকে ধরে নিয়ে যাবে, তুমি ধরে নিয়ে যাইয়ে দিও না, আমাকে তুমি কিনা রাখবে, শর্ত তোমার মঞ্জুর আসেনি? বলে এবার সাপুরে যখন দুনিয়ার মধ্যে মাদ্রাসার জমিনে আসে মধ্যে সাপের খেলা দেখানো আরম্ভ করে দিয়েছে বন্ধুগণ। এবার ভাইরা এইভাবে করে সাপ যখন ছেড়ে দিছে, জিন সন্তানটা বড় অযোগ্যর একটা সাপ হইয়া ওই সমস্ত সাপগুলোকে একবার ভক্ষণ করে ফালাইছে। আমার মুসলমান ভাইরা
এবার সাপ এখন বক্ষণ করছে, চারোদিক থেকে এবার সাপুর হরান হয়ে গেছে তাকে ধরার জন্য। ওই ঘরের মধ্যে চারোদিক দিয়ে এবার বান মাইরা রাইখা দিছে। কি করছে? কথা কয় না, চারোদিক থেকে বান মাইরা রাইখা দিছে। এবার সাপ যখন বান মারা দিচ্ছে, সাপের শরীরের মধ্যে জ্বলন পয়দা হয়ে গেছে, সাপে বড় উসপিস করা আরম্ভ করে দিয়েছে, সাপে বড় যন্ত্রণা অনুভব করছে। দেখি দুনিয়ার কোন জায়গার মধ্যে, ওই ঘরের চারোদিক দিকের মধ্যে কোন জায়গায় এরকম নাই যে শরীরের মধ্যে আগুন ধরে, আগুন দৌ 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 করে শরীরের মধ্যে জ্বলন পয়দা হয়ে গেছে। এবার সাপটা চিন্তা করে দেখলো, সাপ চিন্তা করে দেখলো চারোদিক থেকে বান মারছে রে, একটা জায়গায় বান মারে নাই। সাপের বাক্সুটা আছে, ওই বাক্সুর মধ্যে তো আর বান মারে নাই। সাপটা নিজে নিজে যাইয়া এবার ওই সাপের বাক্সুর মধ্যে ঢুকে গেছে। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে যত জায়গায় তুমি ঘুরবা, কোন জায়গায় তুমি শান্তি পাইবা না, কোন জায়গায় তুমি আরাম পাইবা না। বাড়িতে থাকবা সন্তানের জ্বালায়, তুমি দুনিয়ার মধ্যে আরামে থাকতে পারবা না। ঘরে বসে থাকবা স্ত্রীর জ্বালায়, তুমি আরামভাবে তুমি বসতে পারবা না। খেতে যাবা, তুমি খেতের যন্ত্রণায় তুমি রাস্তা দিয়া করতে পারবা না। বাজারে যাইবা, তুমি বাজারের জ্বালায় তুমি ভালোভাবে শান্তি অনুভব করতে পারবা না। যেই ঘরের মধ্যে তুমি ঘুমাইবা, টেনশনে তুমি আরামভাবে ঘুমাইতে পারবা না। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে নাজ ও নিয়ামত হিসাবে একটা ঘর, একটা বাক্স হিসাবে বানায়া দিল। সেই ঘরের নাম হলো মসজিদ। যে ঘরের নাম হলো মসজিদ। দুনিয়ার কোন জায়গায় গেলে শান্তি না পাইলে রে, একটা জায়গায় শান্তি পাব, ওই জায়গার নাম হলো মসজিদ। মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেলে একটাই শান্তির জায়গা আছে। তাছাড়া দুনিয়ার মধ্যে যেটাই যাবা অশান্তি, যেটাই যাবা অশান্তি। কোন জায়গায় আপনি শান্তির জায়গা খুঁজে পাবেন না। আপনি যখন মসজিদের মধ্যে পরিপূর্ণতা ইখতিয়ার করে যখন মসজিদের মধ্যে আপনি দাখিল হয়ে যাবেন, আপনি তৃপ্তি আকারে আপনি নামাজ পড়তে পারবেন, আপনার ব্রেনটা বড় সুস্থ হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা আয় রে, দুনিয়ার মধ্যে তুমি গুনাহ করেছো, তাও তুমি আমার কাছে আইসা যাও। দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করেছো, তাও তুমি আমার কাছে আইসা যাও। দুনিয়ার মধ্যে ভুল করেছো, তথাপি আমি আল্লাহর কাছে তুমি আইসা যাও। দুনিয়ার মধ্যে জিনা করেছো, তাও তুমি আমার কাছে আসো রে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিআতাম মারজিআ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ।